উইন্ডোজ 11 যে ফিচার্সগুলো রয়েছে, নতুন যে আপডেট ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি একজন উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ট্রিকগুলো আপনার অবশ্যই দরকার হবে। আমরা যারা প্রতিনিয়ত উইন্ডোজ ইউজ করি, কেউ 10, 7 এবং 11 যেগুলো রয়েছে, তার মধ্যে আমি আজকে 11টি আপনাদের দেখাবো যে আসলে এখানে গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স আপডেট করা হয়েছে যা বেটার ওয়েতে কাজ করে। তো সর্বপ্রথম আমরা এখানে যাওয়ার পর এখান থেকে আমরা লিখব VOICE ভয়েস রেকর্ডার। লিখলে সরাসরি আমাদের এখানে সাউন্ড রেকর্ডার যেটা রয়েছে সেটা চলে আসবে। তো আমি এখান থেকে আগে একটা রেকর্ড করেছিলাম। এখানে গাইজ আগেই বলে নিচ্ছি, এখানে আপনাকে অবশ্যই আপনার যদি কম্পিউটার হয় তাহলে কিন্তু মাইক্রোফোনটা লাগাতে হবে, এবং যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন ল্যাপটপের সঙ্গে লাগানোই থাকে, তো সেটা প্রয়োজন হয় না। এবং এখানে যদি আপনি রেকর্ড করেন সেটি কিন্তু এইচডি বিভিন্ন প্রকার নয়েজ, দেখুন খুব ভালো কিন্তু একটি রেকর্ড করে এই রেকর্ডারটি। তো এই রেকর্ডারটি আপনার এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কম বেশি কিন্তু আমাদের রেকর্ড করে থাকি। আমরা কি করি, এই রেকর্ড করার জন্য থার্ড পার্টি কিছু সফটওয়্যার ইউজ করে থাকি। তো আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থার্ড পার্টি কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। জাস্ট আমাদের কি করতে হবে, এই উইন্ডোজটি ইউজ করলে আমরা এটি পেয়ে যাচ্ছি। তো এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন শো ফোল্ডার। তো আমি যেখানে আসলে আমার ফোল্ডারটি এটি আমি রেকর্ড করেছি সেটি লোকেশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা যেহেতু অডিও ইউজ করছি, এখন যদি আমরা লিখি VIDEO ভিডিও EDITOR ভিডিও এডিটর যদি লিখি তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভিডিও এডিটর 11 ফিচার্স, কিন্তু ভিডিও এডিটরের কোনো সিস্টেম নেই। সো এটা কিন্তু 10-এ আছে, এবং এটা কিন্তু আমাদের এখানে ভিডিওর কোনো সিস্টেম নেই, যার ফলে কিন্তু আমি এটা আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা আরেকটি ফিচার্সে চলে যাব, দারুণ একটি ফিচার। আমরা এখান থেকে এই যে নোটিফিকেশন যে মেসেজটি রয়েছে, এখান থেকে যদি আমরা নোটিফিকেশনে ক্লিক করে দিই এবং সিস্টেমে গিয়ে আমরা এখানে যদি লিখি নাইট মোড, নাইট লাইট যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অপশন চলে আসবে। এবং এটা যদি বন্ধ করে দিই দেখুন সাদা দেখাচ্ছে, এবং এটা যদি চালু করে দিই দেখুন খুব সুন্দর একটি ডিসপ্লে দেখা যাচ্ছে, যেটা আমাদের চোখে লাগছে না। সো আমরা রাতে যারা কাজ করি অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু নাইট মোডটা প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে আমরা এই নতুন একটি ফিচার্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই উইন্ডোজ 10-এ। সো এরপর আমরা আরেকটি প্রোগ্রাম আপনাদের দেখাবো, সেটি হলো যে স্পিচ যেটা রয়েছে, আমরা স্পিচটা আপনাদের দেখাতে পারি। তো স্পিচটা কাজ করতে হলে অবশ্যই আপনাকে উইন্ডোজ কন্ট্রোল এস চাপ দিতে হবে। উইন্ডোজ কন্ট্রোল এস চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম টু স্পিচ যেটি রয়েছে সেটি এখানে চলে আসলো। আমরা জাস্ট এটা সেট আপ করে নিই। দেখতে পাচ্ছেন এটা সেট আপ করতে হলে আপনাকে আমরা আদার্সে দিয়ে দিই হ্যালো হ্যালো, এই ফিচার্সটা আপনাকে অ্যাড করে নিতে হবে।
আমরা এখান থেকে আমরা এটা সেট আপ করি ডেস্কটপ হলো সো অ্যাডজাস্টের ক্ষেত্রে রেকর্ডিং আমরা এখান থেকে স্পিচ করতে পারি আমরা ইনেবল করে দেই ওকে দেখুন আমাদের স্পিচটা এখানে রানিং হয়ে গিয়েছে আমরা এটা অন করে দিই ওপেন কম্পিউটার তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এটাকে বন্ধ করে দিলাম এবং এটা চালু করি ওপেন কম্পিউটার ক্লোজ কম্পিউটার ওপেন গুগল ক্রোম ক্লোজ গুগল ক্রোম ক্লোজ গুগল ক্রোম সো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব ভালো একটি কাজ করছে আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার আমরা এটাকে বন্ধ করি ক্রিয়েট নিউ ফোল্ডার সো অনেকগুলো কমান্ড হয়তো আমাদের না বোঝার কারণে এগুলো হয়ে থাকে তো আমরা এই কমান্ডের সাহায্যে কিন্তু খুব একটি ভালো কাজ করতে পারবো এরপর আমাদের আরো একটি কাজ রয়েছে আমরা এটাকে বন্ধ করে দিই যেহেতু আমরা এটা করতে পারি এরপর আমরা লিখব টাইপিং ভয়েস টাইপিংটা আমরা এখান থেকে করে দিই এখন আমরা ভয়েস টাইপিংটা এখানে দেখুন আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ এটা করেছি আমরা ভয়েস টাইপিংটা ভয়েস অ্যাক্সেস এখান থেকে আমরা ভয়েস টাইপিংটা সাউন্ড যাই হোক আমরা আবার নতুন করে যাই ভয়েস টাইপিং এখান থেকে আমরা ভয়েস টাইপিংটা কিভাবে ইনেবল করব এই যে দেখুন আমাদের এখানে লেখাই আছে ভয়েস টাইপিংটা সো বন্ধুরা আসলে একটা কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখবে উইন্ডোজ প্লাস এইচ তো আমরা কি করব যে এখানে কিবোর্ড এই যে উইন্ডোজ প্লাস এইচটা চাপ দিয়ে দেবো দেখি হয় কিনা উইন্ডোজ প্লাস এইচ তো আমাদের এখানে যে ভয়েস যেটা রয়েছে সেটি কিন্তু এখানে প্লে হয়ে যাবে আমরা এইচটা চাপ দিলাম এখন এখান থেকে আমরা টাইপিং করতে পারবো সেটিংসে গিয়ে সো আমরা এখানে একটু লিখি একটি নিউ ফোল্ডার নেই এবং এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দেই এখানে আমি উইন্ডোজ এটা চাপ দিয়ে দিই হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ট্রাইব হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এটা বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এটা ট্রাইব হতে থাকবে তো আশা করি এটি কিন্তু খুবই ভালো এবং মজার একটি বিষয় এই টাইপিং এর সাহায্যে আপনি খুব সহজেই এই কাজটি লিখে নিতে পারেন সো আমরা গুগলে যাই বা গুগল ক্রোমে যেখানেই যাই না কেন আমরা যেটা লিখব সেটা কিন্তু এখানে জাস্ট টাইপিং হতেই থাকবে হ্যালো গাইস দেখুন হ্যালো গাইস এখানে ওয়েলকাম টু থ্যাংক ইউ ফর মাই চ্যানেল ওয়াচিং
মাই ভিডিও। সো দেখতেই পাচ্ছেন আমি যা লিখছি সেটা কিন্তু এখানে টাইপিং হচ্ছে। এটা কিন্তু একটি খুবই মজার একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটি বিষয় আমরা এখানে যাই দেখি। আমরা এখান থেকে ধরুন উইন্ডোজ শিফট এস, আমরা এটাকে এখানে কাজ করব। উইন্ডোজ শিফট এস চাপ দেব। উইন্ডোজ এস চাপ দেওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটস আছে না সব, এখানে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা ভিডিও, আমাদের যতটুকু ভিডিও দরকার সেটুকু কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি স্টার্ট করে। সো এই যে অপশনটা রয়েছে উইন্ডোজ শিফট এস, এইটার সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এডিটও করতে পারি, আমাদের যে মার্কারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা এখান থেকে এডিট করতে পারি। আসলে দারুণ একটি ফিচার্স কিন্তু এখানে রয়েছে। এই টুলসটি দিয়ে আপনারা সুন্দর সুন্দর, অর্থাৎ এই উইন্ডোজটি দিয়ে কিছু ফিচার্স যেগুলো আপনাদের দেখাচ্ছি, খুবই ভালো একটি কিন্তু জিনিস। এই জিনিসটার সাহায্যে আপনারা অবশ্যই ভালো কিছু সিস্টেম করতে পারেন। তো এরপর আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে চলে যাই, CON কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটির যে অপশনটি রয়েছে সেটি এখানে নাই, যার ফলে আমি আপনাদের দেখাতে পারছি না। এরপর আমরা যাব দেখি 3D যে PIN প্রিন্টিং, PAINT 3D প্রিন্টিং যেটা রয়েছে এটা কিন্তু নাই, এখানে আপডেট করা নাই, এটা কিন্তু 10-এ আছে, উইন্ডোজ 10 আছে। তো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নিয়েও কিন্তু এটি ইউজ করতে পারেন। এটি একটি মজার একটি বিষয়। তো এখানে কিন্তু 3D প্রিন্টার্স যেটা রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে, যে ফিচার্সটি নেই সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং যে ফিচার্সগুলো দেখালাম আশা করি বুঝতে পেরেছেন। দারুণ দারুণ যে টিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখালাম। সো সবচেয়ে বেটার যে কাজগুলো রয়েছে আপনারা উইন্ডোজ 11-তে এই কাজগুলো করতে পারবেন। এবং নেক্সট আরও নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, এই উইন্ডোজ 11-তে যতটুকু দেখাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।